প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিওটি একটি হৃদয়স্পর্শীয় ঘটনা নিয়ে, একটি এমন অলৌকিক কাহিনী যা শুনলে আপনার অন্তর কেঁপে উঠবে, চোখে পানি চলে আসবে আর আল্লাহর ভালোবাসার অনুভূতি জাগবে অন্তরে। আজ আমরা জানব কেন জান্নাত থেকে সরাসরি এসে পড়েছিল মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর পোশাক। এই ঘটনার পিছনে কি রহস্য ছিল, কেন আল্লাহ তার প্রিয় বান্দার জন্য জান্নাতের পোশাক পাঠালেন, আর আমরা এ থেকে কি শিক্ষা নিতে পারি। তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই কাহিনী শুধু একটি ইতিহাস নয়, বরং এটি আমাদের জীবনের পথ দেখানোর মতো এক শিক্ষা। মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ছোট ও প্রিয় কন্যা। মা ফাতিমার জন্ম হয় মক্কায়, যখন ইসলামের দাওয়াত শুরু হয়নি পুরোপুরি। শৈশব থেকেই তিনি দেখেছেন কষ্ট, দুঃখ, সংগ্রাম। তিনি দেখেছেন তার পিতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হচ্ছে, তবুও তিনি ছিলেন ধৈর্যের প্রতীক। মা ফাতিমার হৃদয় ছিল কোমল, কিন্তু ঈমানের প্রতি ছিল পাহাড়ের মতো দৃঢ়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত ভালোবাসতেন যে মা ফাতিমার নাম শুনলেই মুখে হাসি ফুটে উঠত। তিনি বলছেন, মা ফাতিমা আমার হৃদয়ের অংশ। সহিহ বুখারী। যখনই মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবীজির ঘরে প্রবেশ করতেন, নবীজি দাঁড়িয়ে যেতেন, মা ফাতিমা হাত ধরে পাশে বসাতেন। এ ভালোবাসা কেবল পিতার ভালোবাসা ছিল না, এ ছিল নবুয়তের আদর্শের উত্তরাধিকারীর সম্মান। যখন মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর বিয়ে হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহা এর সাথে, তাদের জীবনে ছিল না কোনো বিলাসিতা, ছিল শুধু আল্লাহর ভয় আর একে অপরের প্রতি ভালোবাসা। তাদের ঘর ছিল ছোট্ট, কিন্তু তাতে ছিল ঈমানের আলো। মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নিজ হাতে গম পিষতেন, কাপড় ধুইতেন, পানি আনতেন। মা ফাতিমার হাতে ফুসকা পড়ে যেত, কিন্তু মুখে কখনো অভিযোগ ছিল না। একদিন তিনি নবীজির কাছে গেলেন, বললেন, হে প্রিয় বাবা, আমার হাতে ব্যথা হয়, কাজ করতে কষ্ট হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, ফাতিমা, আমি কি তোমাকে এমন কিছু দেব যা তোমার জন্য দুনিয়া ও আখিরাতের উত্তম? তিনি শেখালেন, প্রতিদিন রাতে ঘুমানোর আগে বলবে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই দোয়াটি এতই উত্তমময় যে তা পৃথিবীর সব আরামের চেয়েও উত্তম। মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর ঘরে প্রায় খাবার থাকতো না, তবুও তিনি রোজা রাখতেন, নামাজ পড়তেন আর বলতেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দেন তাতেই সন্তুষ্ট। একদিন মা ফাতিমা 3 দিন ধরে না খেয়েছিলেন, অবশেষে কিছু খাবার পেলেন, কিন্তু একজন ক্ষুধার্ত ব্যক্তি এসে দরজায় কড়া নাড়ালো। তিনি নিজের খাবার সেই ক্ষুধার্তকে দিয়ে দিলেন। আল্লাহ তখন এই আয়াত নাজিল করলেন, তারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যদের অগ্রাধিকার দেয়। সূরা আল হাসর। এই ছিল ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর চরিত্র, ত্যাগ, ধৈর্য ও আল্লাহর প্রতি পূর্ণ ভালোবাসা। একদিন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা অনুভব করলেন তার জীবনের শেষ সময় ঘনিয়ে এসেছে। তিনি আলী রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আমি আজ এমন এক সুবাস পাচ্ছি যা আগে কখনো পাইনি, এ যেন জান্নাতের ঘ্রাণ। ঠিক সেই মুহূর্তেই একজন ফেরেশতা নেমে এলেন আকাশ থেকে। ফেরেশতার হাতে ছিল রঙিন বস্ত্র, যা থেকে ভেসে আসছিল জান্নাতের সুগন্ধ। ফেরেশতারা বললেন, হে আমার প্রিয় নবীর কন্যা, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। এই পোশাকগুলো জান্নাত থেকে পাঠানো হয়েছে যাতে তুমি জান্নাতে যাওয়ার আগে এগুলো পরতে পারো। মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তখন আল্লাহর প্রশংসা করলেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিনি অজু করলেন, নামাজ আদায় করলেন, তারপর শান্তভাবে বললেন, হে আল্লাহ, আমি তোমার শুকরিয়া কামনা করি। এরপর তিনি জান্নাতি পোশাক পরে শুয়ে পড়লেন। মুহূর্তের মধ্যেই তার মুখ উজ্জ্বল হয়ে উঠল, চোখে শান্তি, ঠোঁটে হাসি। তিনি পৃথিবী ত্যাগ করলেন, কিন্তু জান্নাতের পথে রওনা হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহা ঘরে ঢুকে দেখলেন তার প্রিয় স্ত্রী ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতি পোশাক পরে নিস্তব্ধ হয়ে আছেন। মা ফাতিমার মুখে এমন এক হাসি যা জীবিত মানুষের নয়।
এবং জান্নাতের প্রশান্তি। তার মুখে এমন এক হাসি, মা ফাতেমার মুখে এমন এক হাসি যা জীবিত মানুষের নয় বরং জান্নাতের প্রশান্তি। আলী রাদিয়াল্লাহু আনহা কেঁদে ফেললেন, কিন্তু তার চোখে ছিল ঈমানের আলো। হে ফাতিমা, তুমি নবীজির কন্যা, তুমি ধৈর্য ও ত্যাগের প্রতিমূর্তি। ভাই ও বোনেরা, এই ঘটনার মধ্যে রয়েছে অসংখ্য শিক্ষা। ধৈর্য জান্নাতের পথ। দরিদ্র লজ্জা নয় বরং আল্লাহর পরীক্ষা। নবীর পরিবারের প্রতি ভালোবাসা ঈমানের নিদর্শন। পরিশ্রম ও বিনিময় প্রকৃত সৌন্দর্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার আহলে বায়তকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে। তাই মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর প্রতি ভালোবাসা আসলে নবীজির প্রতি ভালোবাসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতিমা জান্নাতের নারীদের নেতা হবে। মা ফাতিমার জন্য নবীজি দোয়া করেছেন, হে আল্লাহ, ফাতিমা ও তার সন্তানের জন্য জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দাও। এই দোয়া আজও আমাদের হৃদয়ে বেঁচে আছে। আমরা যেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর মতো ধৈর্য ধরতে পারি। আমাদের জীবনেও কষ্ট আসবে, দরিদ্র আসবে, কিন্তু আমরা যেন বলি আলহামদুলিল্লাহ। আমরা যেন নবীর পরিবারের আদর্শ ধারণ করি এবং আল্লাহর সন্তুষ্টির পথে চলি। প্রিয় দর্শকবৃন্দ, যদি আজকের এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আপনার একটি মাত্র শেয়ার হয়তো কারো মনকে আল্লাহর পথে ফিরিয়ে আনতে পারে। তাই ভালো কাজের দাওয়াত দিন, ইসলামের আলো ছড়িয়ে দিন।